মহাপ্রসাদ। সোমবার সকাল থেকে দীঘার জগন্নাথ ধামের মহাপ্রসাদ পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের কাছে। জগৎবল্লভপুরের বিভিন্ন এলাকায় রেশন ডিলাররা দুয়ারে রেশন প্রকল্পের মাধ্যমে প্যাকেটে মহাপ্রসাদ বিতরণ করছেন রেশন ডিলাররা। রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরের প্রসাদ তুলে দেওয়া হচ্ছে সাধারণ মানুষের হাতে। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন জগন্নাথ মন্দিরের প্রসাদ পাবেন রাজ্যবাসী। সে থেকে রাজ্য প্রশাসনের নির্দেশে জগন্নাথ মন্দিরের প্রসাদ তৈরি হচ্ছে। জেলার বিভিন্ন মিষ্টির দোকানে প্রসাদী পেয়ারা ও গজা বিলির প্রস্তুতি চলছে জোর কদমে। ইতিমধ্যে পেয়ারা ও গজা বানানোর দায়িত্বপ্রাপ্ত মিষ্টান্ন ব্যবসায়ীদের কাছে দীঘার মন্দির থেকে জগন্নাথ দেবের মহাপ্রসাদের প্রসাদী খোয়া এসে পৌঁছেছে। তা মিশিয়ে চলছে প্রসাদী পেয়ারা তৈরি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রসাদ প্যাকেটিং হলেই রেশন ডিলারদের মাধ্যমে দুয়ারে রেশন প্রকল্প থেকে তা উপভোক্তা পরিবারগুলিকে দেওয়া হচ্ছে। প্রতিটি প্যাকেটে আছে একটি করে গজা, প্যারা ও ধামের খোয়া ক্ষীরের প্রসাদ। বুধবার সকালে জগৎবল্লভপুরের বিভিন্ন রেশন ডিলারের মাধ্যমে মহাপ্রসাদ বিতরণ করা শুরু হয়। এছাড়াও জগৎবল্লভপুর পঞ্চায়েত সমিতির সভাপতি রঞ্জন কুণ্ডু নিজের হাতে সেই প্রসাদ তুলে দেন সাধারণ মানুষের হাতে। উৎসাহী মানুষজন লাইন দিয়ে প্রসাদ নিচ্ছে। আমরা জগদলপুর ব্লকে সোমবার থেকে এই প্রসাদ বিতরণ শুরু করেছি। ইতিমধ্যে 10টা গ্রাম পঞ্চায়েত এলাকায় এই প্রসাদ পৌঁছে গেছে। আজকে বাকি 4টে গ্রাম পঞ্চায়েত এলাকায় পৌঁছে যাবে। দুপুরের মধ্যে হলেই আমার 14টা গ্রাম পঞ্চায়েতই কভার হয়ে যাবে এবং প্রতিটি জায়গাতেই মানুষ মহা সমারোহের সঙ্গেই প্রসাদ সংগ্রহ করছে। দেখতেই পাচ্ছেন এখানেও মানুষ লাইন দিয়ে আছে প্রসাদ সংগ্রহ করার জন্য। নিশ্চিতভাবেই এটা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ যে দীঘায় জগন্নাথ ধামের মন্দির প্রতিষ্ঠিত করার পর সেদিনই তিনি বলেছিলেন যে বাংলার প্রতিটি ঘরে এই মহাপ্রসাদ পৌঁছে যাবে। তিনি বাংলার মানুষকে যে কথা দিয়েছেন সেই কথা রেখেছেন। আমরাও জগৎবল্লভপুর ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটি ফ্যামিলি হেডের হাতে এই প্রসাদ রেশন ডিলারদের মাধ্যমে আমরা পৌঁছে দিচ্ছি। এটা কি সরাসরি দীঘা থেকে আসছে নাকি এখানে কোনো দোকানে তৈরি করা? দেখুন, এই প্রসাদটা অ্যাকচুয়াল জগন্নাথ ধামের মহাপ্রসাদ, সেখানে পুজো হয়েছিল। সেই প্রসাদের বেশ কিছুটা অংশ করে প্রত্যেকটা ব্লককে দেওয়া হয়েছিল। সেইটাকে সংমিশ্রিত করে প্রসাদ তৈরি হয়েছে। তো এটা জগন্নাথ ধামেরই প্রসাদ। আসলে ওনার তো ওনাকে রাঁচিতে পাঠিয়ে দেওয়া উচিত। উনি অ্যাকচুয়াল তো পাগল হয়ে গেছেন। উনি কোথায় কি বলছেন নিজেই জানেন না। আপনাদের নিশ্চয়ই যদি পুরনো বাইটগুলো দেখেন, উনি একটা সময় বিজেপিকে কি বলেছেন সেটা আপনারা দেখেছেন। আজ আবার উনি বিজেপিতে যে আমাদের কি বলছেন সেটাও দেখছেন। বাংলার মানুষ ওনার এই দ্বিচারিতা দেখছেন। মানুষের সময় জবাব দেবে। 2021-এ জবাব দিয়েছে, 2024-এ জবাব দিয়েছে, 2023-এর পঞ্চায়েত নির্বাচনে জবাব দিয়েছে। অপেক্ষা করুন, 2026-এ যেমন বামপন্থীরা জিরো হয়ে গেছে, ওরাও জিরো হয়ে ঘরে চলে যাবে।